নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 8টা। নিজেই গিয়ে বাজার থেকে একটু ঘুগনি কিনে নিয়ে আসলাম। আর বাড়িতে ছিল মুড়ি আর ঝুড়ি ভাজা। সকালবেলা ঘুগনি মুড়ি খেতে আমার এত ভালো লাগে না, আর তার সাথে হয় যদি এরকম গরম গরম দুধ চা, আর কে দেখে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে যাই স্নানে, এবং অনেক জামা কাপড় কাচাকুচি ছিল, তাই লাল বালতি পুড়ে সেগুলোকে মেলতে এসেছি। তো আজকে আমি রান্না করেছি কাতলা মাছের পাতলা পাতলা ঝাল। এই দিয়ে আজকে মিষ্টি করে লাঞ্চটা করা যাক। আমার কাতলা মাছ সব থেকে ফেভারিট। তোমাদের কোন মাছ ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া শেষে একটু হজমোলা খুঁজছিলাম, তবে আর নিচে যেতে ইচ্ছে করছে না, সেই জন্য ফ্রিজ থেকে এই চাট মশলাটা বার করে একটুখানি মুখে নিয়ে নিলাম। দুপুর এখন 1:45, তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি। কারণ কোথায় যাচ্ছি সেটা বলার আগে একটা কথা বলার আছে তোমাদের। একটা ছেলে কয়েকদিন আগে আমাকে কমেন্ট করেছিল যে তোমাকে শাড়িতেই খুব দেবী দেবী লাগে, শাড়িতেই নারী, তো তুমি শাড়ি পরবে, তুমি অন্য কিছু পরবে না। অন্য কিছু বললে আমাকে নাকি কিন্নরদের মতো লাগে। কিন্নর মানে আশা করে বুঝতে পেরেছো কি? আরে দাদা, আমাকে কিন্নর লাগলেও আমাকে মানুষ লাগে, বুঝতে পেরেছেন? আপনার মতন তো অমানুষ আর নই, এটাই আমার এই জীবনের একমাত্র ভাগ্য। তারপর আমি চলে আসি, যেই দোকান থেকে আমি মোবাইল সারিয়েছিলাম, তো সেখানে কিছু কথাবার্তা বলতে, কারণ আমার ফোনের যাতে কোনো প্রবলেম ভবিষ্যতে না হয়, তো সেই জন্য একটা ওয়ারেন্টি কার্ড করতে। তারপর কিন্তু আমি একটু গঙ্গার জল আর একটা মাদুর নিয়ে চলে আসি আমার মাসির বাড়ি থেকে। বাড়ি আসতে না আসতে একটা ডিম ভাজার জন্য দাঁড়িয়ে পড়লাম। আমার প্রচণ্ড পরিমাণে ডিম ভাজা খেতে ইচ্ছে করছে, জানি না কেন আমার হঠাৎই এমন হয়। আর এমন হয় যে আমি লোভ সামলে উঠতে পারি না, যখন আমার যেটা খেতে মন চায় আমাকে তখনই সেটা খেতে হবে। যাই হোক, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এবং তাড়াতাড়ি করে কিন্তু ভেজে নেব। তোমরা যারা ভাবো না ভ্লগ করা আবার কি ব্যাপার, ভ্লগ করা অনেক সহজ ব্যাপার, এটা কোনো কাজ নাকি, একদিন অন্তত করে দেখো। এবং আমরা দিনের পর দিন, বছরের পর বছর যারা করে আসছি তারাই জানি, প্রত্যেকটা কাজকে সম্মান না করতে পারো, তবে কিছুকে ছোট করো না। এই মাদুরটা আনার কারণ হচ্ছে আমাদের বিছনার যে চাদরগুলো সেগুলো যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, সেই জন্য এটা একটু বিছনার ওপরগুলোতে পেতে রাখবো। কারণ অনেক চাদর না এইভাবে আমাদের আগে প্রচুর নষ্ট হয়ে গিয়েছে, হয় কেউ ধুলো পায়ে উঠে পড়েছে, কিংবা ইউজ করতে করতে ধরুন একটু ছিঁড়ে গেল, রং চটে গেল, অনেক প্রবলেম হতো। সেই জন্য আমি মাকে কালকেই বলে দিয়েছিলাম যে আমি একটা এর মধ্যে মাদুর আনবই, যাই হয়ে যাক, তাহলে একটু হলেও প্রোটেক্ট থাকবে। তো আমার বাবার যে বিছনাটা আছে সেখানে তো খুব একটা কেউ যায় না, শোয়ও না, সবাই এসে এখানেই বসে, এখানেই সব কিছু আমাদের সব কিছু আড্ডা ফাড্ডা শোয়া সব কিছু এখানেই। এবং কেউ বাড়িতে যখন গেস্ট ফেস্ট আসে তখনও এখানেই। বাবার বিছনায় তেমন কেউ ওঠে না, সেই জন্য তা নিয়ে কোনো ভয় নেই, কিন্তু আমার এই বিছনাতে সবাই উঠে পড়ে। সেই জন্য আমি ভাবলাম একদম দরকার নেই, একদম প্রোটেক্টের মতো থাকুক। দেখুন, তাও খুব সুন্দর লাগছে। তোমরা যারা জিজ্ঞেস করেছো যে গরমকালেও তোমরা লেপ কেন বের করে রেখেছো, আসলে এসি যখন 20-তে চলে তখন প্রচণ্ড শীত করে, সেই জন্য আর কি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।